প্রতিদিন নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন বাংলা নভেল। আমাদের চ্যানেলে প্রতিদিন নতুন নতুন প্রেম ও সাসপেন্সমূলক গল্প আপলোড দেওয়া হয়। ভোরবেলা দরজায় এসে নক করল কুহু। রাত্রি কোনো মতে ঘুম থেকে উঠে দ্বার খুলল। ঘুমু ঘুমু চোখে যখন কুহুকে দেখল, ও চেঁচিয়ে বলল, কুহু, তুই এসেছিস? জানিস কি হয়েছে? রাতে ছোট মামি এসে তোর খোঁজ করছিল। আমি যে কিভাবে ম্যানেজ করেছি। মা খোঁজ করছিল? ঘরে প্রবেশ করতে করতে শুধালো কুহু। রাত্রি বলল, হ্যাঁ। ইস, কোনো গুরুত্বপূর্ণ কাজ হয়তো ছিল। না, মনে হয় এমনি তোকে দেখতে এসেছিল। তবে বলে রাত্রি একটু থামল। কুহু ভেতরে চলে এসেছে। গায়ের ওড়নাটা রেখেছে বিছানায়। রাত্রি মুচকি হেসে কুহুর গলার কাছে এসে থামল। কুহু তখনও বুঝেনি বিষয়টা। রাত্রি বলল, দ্রুত গোসল করে নে। এ কথায় এত লজ্জা লাগল কুহুর, ও অন্য পাশ ফিরে বলল, একটু পরে করে নেব রাত্রিপু। জি না, এখনই করবেন, এখনই করতে হবে। কুহু লজ্জায় কেমন রঙিন হয়ে যাচ্ছে। রাত্রি এগিয়ে এসে বোনের বাহু টেনে ধরল। কুহু চোখ তুলে তাকাতে পারছে না। রাত্রি ওকে জাপটে ধরে বলল, কুহু, বোন, বিশ্বাস কর, তুই হয়তো নিজেও জানিস না তোর লাইফে কে এসেছে। কুহু জবাব দেয় না, তবে মনে মনে বলে, এই জন্যই তো এত ভয় হয় রাত্রিপু। অযোগ্য আমি এমন যোগ্য মানুষকে পেয়ে গেছি যে এখন আমার প্রতি পদক্ষেপেই চিন্তা হয়। কুহু খুব ছোটছুটি করেই ঘর থেকে চলে গেছে। দীপ্র চাইলে অবশ্য আটকাতে পারত, তবে ওর লজ্জায় নুয়ে পড়া দেখে শেষমেশ ছাড়তে বাধ্যই হল। ও এখন তোয়ালে দিয়ে চুল মুছে নিচ্ছে। সামনেই বড় আয়না, সেখানে দেখা যাচ্ছে ওর অর্ধ উন্মুক্ত দেহখানা। পেটানো শরীরে বিন্দু বিন্দু জল জমে আছে। সেটা তোয়ালে দিয়ে মুছে নিয়ে দীপ্র অন্য পাশ ফিরল। বিছানায় তাকাতেই ওর মনটা উদাস হয়ে গেল। একটু আগেও তো এখানে ছোট্ট একটা দেহ ছিল, যে ওর বুকের সাথে মিশেছিল সমস্ত রাত। দীপ্রর বড়ই হতাশ লাগে। এতদিন এই লুকোচুরি ভালোবাসাটা মজা লাগলেও আজকের পর থেকে এটা বেশ ভোগাবে দীপ্রকে। আজ প্রায় সকলেই খুব ভোর ভোর উঠেছে। সবাই এসেছে খাবার খেতে। দীপ্র একটু লেট করে এলো। ও আসতেই অরণ্য বলল, ভাই, বেঁচে আছিস? বেঁচে থাকবো না কেন? রাতে কতবার কল করেছি। দেখেছি। আশ্চর্য, দেখেও রিসিভ কেন করলি না? অরণ্য চোয়াল নেমে আসে। দীপ্র চেয়ারে বসতে বসতে বলে, রিসিভ করিনি কারণ আই ওয়াজ বিজি উইথ ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ার্ক অ্যাট দ্যাট টাইম। এই কথার পরপরই কুহুর কাশি উঠে যায়। সকলের নজর যায় ওর দিকে। দীপ্র পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আস্তে, আমি এমন কিছু বলিনি যাতে কাশি উঠতে হবে। কুহু দ্রুত পানির গ্লাস থেকে পানি পান করে। এমনিতেই ও লজ্জায় মাথা উঠাতে পারছিল না, আর এই লোকটা এসেই শুরু করেছে। কুহু না তাকালেও দীপ্রর নজর ওরই দিকে। ও চেয়ে আছে এক দৃষ্টিতে। অরণ্য ওদের এই কাহিনী দেখে চাইল রাত্রির দিকে। রাত্রি চোখ পাকিয়ে বোঝালো, তুমি এত বলদ কেন অরণ্য? খাবার সময় কুহু একটি বারও দীপ্রর দিকে তাকালো না, একটি বারও না। দীপ্র তাই সুযোগ পেয়েই মেয়েটিকে চেপে ধরল। কুহু চিৎকার করতে গিয়েও থেমে গেল। নজর নামিয়ে বলল, কেউ আসবে? আমি ভয় পাই নাকি? সেটা বলিনি। কি বলেছিস তাহলে? আমার বউ, আমি চেপে ধরেছি, তাতে কার কি? কুহু আর পারে না। দীপ্র ওর থুতনি ধরে উঁচু করে, চোখে চোখ রেখে বলে, এত লজ্জা এখনো? মেয়েটির বুকের ভেতর কম্পন তৈরি হয়ে যায়। দীপ্র আরেকটু এগোয়, ফিসফিসিয়ে বলে, অথচ তখন তুই আরও। কুহু হাত দিয়ে দীপ্রর মুখ আটকে ধরে, মিনমিনে সুরে বলে, প্লিজ আর বলবেন না। কেন বলবো না? তখন তো আরও, প্লিজ। দীপ্র থেমে যায়। ওর ঠোঁটির কোণে মৃদু হাসি এসে আটকায়। ও বলে, আচ্ছা, আর বলবো না, তবে আমার কিছু চাই। কুহু দৃষ্টি উঠিয়ে শোধায়, কি? দীপ্রর থেকে জবাব আসে না। ও এগিয়ে যায় মেয়েটির কানের কাছে। পর মুহূর্তেই কানের লতিতে ঠোঁট ছোঁয়ায়। কুহুর সমস্ত শরীরে শিরশির হাওয়া বয়ে যায়। দীপ্র হেসে ফিসফিসিয়ে বলে, এই সামান্য ছোঁয়াতেই এখন এভাবে কাঁপুনি ধরছে?
অথচ সমস্ত রাত আমার বুকে মিশেছিলি জান। কথায় আছে, মানুষ যা দেখতে চায় না তাই বারবার চোখে ধরা দেয়। দীপ্র কুহুর এই মুহূর্তটা আয়নার সামনে এসেই ধরা দিল। ও আর থাকতে পারল না, পিছিয়ে গেল। দু চোখে আগুন জ্বলতে লাগল। ওর এই আগুন গিয়ে পড়ল কুহুর জামার ওপর। লুকিয়ে মেয়েটির ঘরে গিয়ে আজকের জন্য সিলেক্ট করা ওর পুরো জামাটাই কেটে ফেলল। কুহু ঘরে পৌঁছে দেখল আয়না এই কাজ করে চলেছে। ও চেঁচিয়ে উঠল, আয়নাপু! ও একটু চমকালেও খুব বেশি ভয় পেল না, বরং একটা ভাব চলে এলো শরীরে। কুহু এগিয়ে এসে ওর হাত থেকে ছিনিয়ে নিল জামাটা, তারপর মেলে ধরল। দেখল পুরো জামাটার বেহাল দশা। আয়না হেসে বলল, সরি রে কুহু, আমি না একদমই বুঝতে পারিনি। আয়নার মনটা এবার শান্ত হয়েছে। ও ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে ঘর ছাড়ল, আর ওর যাওয়ার পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল কুহু। আয়না সেজেগুজে তৈরি হয়েছে। আজকেও তাকে অপ্সরার মতন লাগছে। ও নিজের মতন ঘুরঘুর করছিল। বিয়ের আসর মাত্রই জমতে শুরু করেছে। খানিক বাদে বর বউদের নিয়ে আসা হবে, বিয়ে পড়ানো হবে। দীপ্র সামনেই দাঁড়িয়ে ফোনে কথা বলছে। এত কিছুর পরও আয়নার শিক্ষা হয় না। ও হাসি হাসি মুখে দীপ্রর দিকে এগোতে যাচ্ছিল, ঠিক তখনই কুহু ডেকে উঠল আয়নাপু বলে। আয়না পেছন ঘুরতেই কুহু একটা ইটের সাথে পা লেগে পড়তে পড়তে গিয়ে পড়ল আয়নার শরীরে। ওর হাতে ছিল শরবতের গ্লাস, যা আয়নার শরীর গিয়ে পড়ল। সকলের দৃষ্টি পড়ল ওদের দিকে। কুহু ব্যস্ত হয়ে বলল, সরি, কিভাবে যে পড়লাম। এই বলে একটা টিস্যু নিয়ে আয়নার ড্রেস পরিষ্কার করতে এলো কুহু। আয়না নির্বিকারভাবে তাকানো। কি থেকে কি হলো তাই বোধগম্য হচ্ছে না। কুহু সুযোগ বুঝে ফিসফিস করে বলল, ইট মারলে পাটকেল তো খেতেই হবে আয়নাপু, সামনে আর এক পাও এগোবে না। এটা তোমার জন্য আমার ছোট্ট সতর্কবার্তা। সব মেনে নিলেও ওই মানুষটার দিকে নজর আমি আর মানব না। কুহু, দাঁত চিবিয়ে চিবিয়ে বলল আয়না। কুহু তাচ্ছিল্যের হাসি হেসে গলার স্বর উঁচু করল, বলল, ইস রে, পুরো জামাটাই তো নষ্ট হয়ে গেছে আয়নাপু। খুবই সরি বুঝলে, তুমি বরং জামাটা চেঞ্জ করে নাও। বিয়েবাড়িতে দু একটা বিচ্ছিন্ন ঘটনা তো হয়ই বলো। রাগে আয়নার মাথা ফেটে যাবার উপক্রম হলো, তবেও একটা কথাও বলতে পারল না। চেয়ে রইল অগ্নিদৃষ্টি নিয়ে। কুহু যে ইচ্ছে করেই ঘটনাটা ঘটালো তার কেউ না দেখলেও দেখেছে দীপ্র। ও এগিয়ে যেতে গিয়ে মানুষটার মুখোমুখি পড়ল। দৃষ্টি নামিয়ে ফেলতেই দীপ্র এগিয়ে এসে ওর বরাবর দাঁড়াল। কুহু মিনমিনে সুরে বলল, সকালে আয়নাপু আমার ড্রেস কেটে ফেলেছে, তাই আমি। দীপ্র আলগোচে হাত বাড়িয়ে দিল ওর গালে। হালকা চাপে মুখটা উঁচু করে শুধালো, কবে থেকে এমন শোধ নিতে শুরু করলি তুই? জানি না, রাগ হয়েছিল তাই করে ফেলেছি। বেশি ভুল করে ফেলেছি দীপ্র ভাই। ওর বলার ভঙ্গিমায় দীপ্র হেসে ফেলল। বুড়ো আঙ্গুল দিয়ে গালটা হালকা ঘষে দিয়ে প্রশ্রয় ও দুষ্টুমি সুরে বলে, না, খুব বেশি ভুল করিসনি তুই, বরং রাতের ডজে কাজ হয়েছে। আমার আদর পেয়ে জেলাসির মাত্রা বেড়েছে। আই লাইকড ইট জান। কবুল বলার ঠিক আগ মুহূর্তেই উঠে গেল অরণ্য। সকলের চোখে মুখে একরকম প্রশ্ন জাগ্রত হল। এমনিতেই এই বিয়ে নিয়ে কত কি কাহিনী হয়ে গেল, এখন আবার অরণ্য ঠিক বিয়ের আগ মুহূর্তেই উঠে গেল। অরণ্য এগিয়ে এলো রাত্রির দিকে। রাত্রি বিস্ময় হয়েছে। ও নিজেও বুঝতে পারে না কি হচ্ছে। রাত্রি, আমার কিছু কথা আছে। আশেপাশের সবাই দ্বিধাগ্রস্ত। রাত্রির বাবা রমিজ বললেন, অরণ্য বাবা, কথা এখনই বলতে হবে, বিয়েটা হোক। অরণ্যর বলতে হলো না, রাত্রিই বলল, আগে কথা শেষ হবে বাবা, তারপর বিয়ে। এই কথার পরপরই আসর ছেড়ে উঠল রাত্রি। সামনের দিকে অগ্রসর হতেই ওর পেছন পেছন এলো অরণ্য। একটা আলাদা ঘরে এসে রাত্রি বুক ভরে দম নিল। তারপর বলল, বলো, কি কথা আছে অরণ্য? অরণ্যের চোখ দুটো লাল। রাত্রিও তৈরি যে কোনো সিদ্ধান্তের জন্য। ও তাকাতেই অরণ্য এক প্রকার ছুটে এসে জড়িয়ে ধরল রাত্রিকে। এমনটা একদমই আশা করেনিও। রাত্রি কথা হারালো। খানিক সময় নিয়ে অরণ্য ওকে ছাড়ল। রাত্রি একটু থামল না উচ্চারণের পর। অরণ্যকে কেমন যেন দেখাচ্ছে। রাত্রি এবার বলল, বলো অরণ্য, কি বলবে? মেয়েটির হাত তুলে নিল অরণ্য। তারপর একটু সময় নিয়ে চোখের দিকে চাইল। দৃষ্টির মিলন হতেই ও বলল, কদিন ধরেই বলতে চাচ্ছি,
কিন্তু দ্বিধায় বলতে পারছিলাম না, কিন্তু না বলেও শান্তি পাব না। রাত্রি ওর কথার মানে বোঝে না, চেয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। অরণ্য সময় নিয়ে বলে, আমি কখনো বিশ্বাস করতাম না আমি একটি মেয়েকে জীবনে ঠাঁই দেব। লাইফ নিয়ে আমার প্ল্যানই ছিল না। একজনকে নিয়ে সারা জীবন থাকা, একজনের সঙ্গ পাওয়া, পুরোটা একঘেয়ামি বোতন লাগত। তোমার সাথে প্রেমটাও মজার ছলে ছিল। এ অবধি বলার পর রাত্রি বলল, তুমি কি বিয়েটা করতে চাচ্ছ না অরণ্য? অরণ্য করুণ চোখে চায়। রাত্রির গলা ধরে আসে। ও বলে, চাইলে বলতে পারো, আমি ম্যানেজ করব। অরণ্য ফের সময় নেয়, তারপর বলে, আমি তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি তা নিজেকে খুন করেও বোঝাতে পারবো না রাত্রি। যদি ভবিষ্যতে আমি তোমাকে এতটা কষ্ট দেই যাতে করে বিচ্ছেদ নামক চিন্তা আসে তোমার মাঝে, তবে দয়া করে আমাকে খুন করো। তা অমন কিছু বলো না যে আমাকে বাঁচিয়ে রেখেও মৃত্যুর মতন অনুভূতি দেবে। রাত্রি অবাক চোখে চেয়ে। অরণ্য কথাগুলো বলে রাত্রির হাত দুটো ফের তুলে নেয়। আবারও বলে, আমি না চোখের সামনে অনেক ব্রোকেন সম্পর্ক হতে দেখেছি। আমার ভয় হয় রাত্রি। আমি তোমাকে কখনো হারাতে চাই না, কখনোই না। রাত্রি আর পারে না। এ ছেলের মাথা ঠিক আছে? এসব বলার জন্য কবুল বলার আগ মুহূর্তে সবাইকে চিন্তায় ফেলে এলো। ও বড় হতাশ হয়। তুমি যে পাগল আর আমি সারা জীবন একটা পাগলকে সঙ্গী করতে চলেছি, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই অরণ্য। ওর কথায় অরণ্য একটু লজ্জার মতন পায়। তারপর বলে, জানি না, হয়তো পাগল, কিন্তু এই কথাগুলো না বলতে পারলে শান্তি লাগতো না। রাত্রি, কখনো বিচ্ছেদ চেও না। আচ্ছা, এমন কোনো অপশন নেই যেখান থেকে নিশ্চিত হবে আমরা কখনো বিচ্ছিন্ন হব না? এবার সত্যিই হেসে ফেলে রাত্রি। অরণ্যের বাহুতি ঈষৎ ধাক্কা দিয়ে বলে, এই পাগল, তুমি আসো তো, আরেকটু লেট হলে বিয়ের আগেই আমি বিচ্ছেদ করে ছাড়ব। খুব সুন্দরভাবে রাত্রি আর অরণ্যর আর আবির আর হেরার বিয়েটা হয়ে যায়। দীপ্র আর কুহু পাশাপাশি দাঁড়িয়ে। কুহু ভাবছিল ওর বিয়ের কথা। একদম হুট করেই কিভাবে যেন বিয়েটা হয়ে গেল। কতগুলো শর্ত জুড়ে দিয়েছিল ও। দীপ্র ভাই সবটা মেনেও নিয়েছিল। আর তারপর কোনো আয়োজন ছাড়া কবুল বলা। অথচ ছোটবেলা থেকেই কি এক ধুমধামে বিয়ের শখ ছিল ওর। সেসব ভাবতে ভাবতে ও যেন হারিয়ে যাচ্ছিল কোনো এক রূপকথার জগতে। আর সেই রূপকথার রাজুকমার ঠিকই ওর মনের কথা বুঝল। তাই খানিকটা ঝুঁটে নরম সুরে বলল, তোর কোনো ইচ্ছেই অপূর্ণ রাখব না আমি। কুহু চাইল মাথা তুলে। দীপ্র কিছুটা ঘেঁষতেই মেয়েটির শরীর জুড়ে একটা হাওয়া বয়ে গেল। ও নজর সরিয়ে বলল, আপনি জানেন নাকি আমার মনে কি ইচ্ছে হচ্ছে? দীপ্র হাসে, বলে, তা বোধহয় জানি। তাহলে বলেন শুনি। তোর মন চাচ্ছে বউ সাজার, দীপ্র দেওয়ানের বউ, তাই তো? কুহু এত লজ্জা পেল যে ও মিয়ে রইল। দীপ্র ফের বলল, ঠিক বলেছি তো জান? ঠিক বলেননি। সেটা কিন্তু তোর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। আপনি একটু বেশিই বুঝেন দীপ্র ভাই। বলেই জায়গাটি থেকে সরে গেল ও। দীপ্র বুঝল কুহু লজ্জা পাচ্ছে। আসলে ও নিজেও চায়নি ওভাবে বিয়ে করতে, তবে ভাগ্যের লিখন কে বদল করতে পারে? কণা আবিষ্কার করল তার মন কাউকে একটা চায়, আর এই চাওয়া একদিনে নয়, অনেক দিন ধরে একটু একটু করে তৈরি হয়েছে। ও নিজের হাতটা দেখে, তারপর চুমু খায় একটি বিশেষ জায়গায়, যেখানে লুকিয়ে রাখা একটি বিশেষ নাম। ওর মনের মানুষ, ওর গোটা পৃথিবী। কবে এভাবে ভালোবেসে ফেললাম? এ কথা বলেই কণা ফোনটা তোলে। রাগিবের নাম্বারটি ও ব্লক করে রেখেছিল, সেটা খুলে মেসেজ লেখে, রাত্রির বিয়ে হয়ে গেল। সঙ্গে সঙ্গে সিন হয় মেসেজটি, তবে রিপ্লাই আসে না কোনো। কণা চেয়ে থাকে। একটা সময় পর রিপ্লাই হিসেবে সরাসরি কল আসে। কণার একটু সময় নেয়, তারপর রিসিভ করে। হ্যালো। তুমি ব্লক করে রেখেছিলে আমায়? হ্যাঁ। ওর সোজা সাপটা জবাব। ওপাশ থেকে রাগিব দীর্ঘশ্বাস ফেলে, বলে, রাত্রির বিয়ে হয়ে গেল। হয়ে গেল। তুমি আমাকে হেল্প করতে পারতে কণা, ওর সাথে শেষবার কিছু কথা ছিল। সে তো অন্যের বউ হতো, কথা বলে কি করতেন? তাই তো, অন্যের বউ। বলে দীর্ঘশ্বাস ফেলে। কণা বলে, ব্লক করার জন্য সরি। না, ঠিক আছে, তুমি তো ছোট মানুষ, কি আর করতে। আমি ছোট নই। ছোট নও? জি, আমি এবার ইন্টারে পড়ি।
রাগী বোধহয় একটু হাসল, বলল, হ্যাঁ, খুব বড় হয়ে গেছ। এভাবে বলছেন কেন? আমাকে কি ছোট লাগে? আসলেই লাগে? রাগীব একটু সময় নেয়, তারপর বলে, না, ছোট লাগে না। এই কথাই কণা খুশি হয়। তবে ওর খুশি বেশি সময় থাকে না। রাগীব ফের বলে, তোমাকে লাগে বাচ্চা, একদম বাচ্চা। ওর মুখের হাসি মিলিয়ে যায়। ও ঠোঁট কামড়ে বলে, আপনি লোকটা ভালো না। সেই জন্যই তোমার বোনকে পেলাম না। ফের রাত্রির কথা। কণার ভালো লাগে না। এখনো কেন রাত্রির কথা বলতে হবে? কান্না পায় খুব। ও আর কিছু বলে না, কলটি কেটে দেয়। কেবল এক নীরব অভিমানে বুঁদ হয়ে রয়। দেওয়ানবাড়ি পরিষ্কার করা চলছে। পুরো ঝকঝকে তকতকে যাকে বলে। আরেকদিকে চলছে রান্নাবান্না। কুহু সকাল থেকে ছুটোছুটি করছে, এটা সেটার তদারকি করছে। এত উচ্ছ্বাস ওর মাঝে, দেখা গেল গ্লাস সেট নিয়ে একটু হলেই পড়ে যাচ্ছিল। ভাগ্যিস তীব্র হাতটা টেনে ধরল। ধীরে, কি করছিস তুই? কুহু চোখ তুলে মেকি হাসল, বলল, না মানে অনেকদিন পর রাত্রিপু আসছে তো। বিয়ের পর পুরো একটা মাস রাত্রি ছিল শ্বশুরবাড়িতে, একটা দিনের জন্য আসতে পারেনি। রাত্রির বেড়ে ওঠা এই বাড়িতেই, কুহুর সাথে ভাব বরাবরই বেশি। সেই জন্যই কিনা মেয়েটিকে ছাড়া একটা মাস কুহুর খুব কষ্ট গেল। অবশ্য আরও কষ্ট লাগতো না যদি ওর স্কুল থাকত। 10 দিন হয়েছে ওর স্কুলের চাকরিটা নিয়েছে, সেটা নিয়েই ব্যস্ততা। তার পাশাপাশি নিজের ক্লাস তো আছেই। আজ অবশ্য ছুটি নিয়ে রেখেছে। দীপ্র কিছু সময় চেয়ে রইল, তারপর বলল, ঠিক আছে, সাবধানে, আজকাল খুব ছুটোছুটি হচ্ছে। জি জি বলে মাথা ঝাঁকালো ও। দীপ্র কথা না বাড়িয়ে নিজের পথে ফিরল। কুহু গ্লাস সেট নিয়ে রাখল টেবিলে, তারপর গলা ছেড়ে ডাকল, বড় মা, আমি কি গ্লাসগুলো সাজিয়ে ফেলব? রান্নাঘরে 2 গিন্নি ও সালমা কাজ করছেন। আবিদা অবশ্য এসবে নেই। সে খুব ভালোভাবে জানিয়ে দিয়েছে এসব কাজে সে থাকবে না। তাকে কেউ জোরও করেনি, সে থাকুক তার মতন। জেবা হাত মুছতে মুছতে বললেন, সাজিয়ে ফেল কুহু, ওরা প্রায় চলেই এসেছে। চলে আসার খবর পেয়ে কুহুর মন আরও নেচে উঠল। ও দ্রুত সাজিয়ে গুছিয়ে রাখল টেবিলে। এদিকে কণা সোফা সেটে বসে ফোনের দিকে মনোযোগ দিয়ে আছে, মাঝে মাঝে হাসছে। কুহু ভ্রু কুঞ্চিত করে বলল, কি হয়েছে রে, ওভাবে হাসছিস কেন? কই কি, এমনি হাসছিলাম বলে পাশ কাটালো কণা। কুহু কয়েক সেকেন্ড থেমে রইল, তারপর বলল, হাতে হাতে কাজ করলেও তো পারিস, আজকালও ককাজের হয়ে বেছিস। কণা উঠে এলো ব্যস্ত পায়ে, বলল, কি করতে হবে? সাথে আয় বলে এগিয়ে গেল কুহু। ওর পেছন পেছন গেল কণাও। তবে বোনকে ফাঁকি দিয়ে ফোনে নজর দিতেও ভুল হলো না তার। রাত্রিরা চলে এসেছে। কুহু সবার আগে প্রায় ছুটে গিয়ে জড়িয়ে ধরল। বোনের পিঠে হাত বুলিয়ে রাত্রি বলল, আরে পাগল, ছাড়, দম বন্ধ করে মেরে ফেলবে নাকি? ওর কথায় হাসল কুহু, পরপরই ভ্রু নাচিয়ে বলল, বাহ, এখন তো আমি জড়িয়ে ধরলে দম বন্ধ লাগবেই, জড়িয়ে ধরার মানুষ তো এসেই গেছে। এ কথায় ঠোঁট টিপে হাসল রাত্রি, নিচু হয়ে বলল, তা মানছি, বেশ তো, এতখানি কাবু করে ফেলেছে। আমি তো ভেবেছিলাম তুমিই বরং কাবু করবে রাত্রিপু। ফের হাসে রাত্রি, বলে, না রে, আমি কাবু করতে পারিনি, তবে সত্যিই কাবু হয়ে গেছি। মেয়েরা এমনই, কাবু করতে গিয়ে কাবু হয়ে যায়। ওদের কথার মাঝেই বাড়ির বড়রা চলে আসে, সবাইকে সাথে নিয়ে প্রবেশ করে বাড়ির ভেতরে। কণা গিয়ে নিয়ে এসেছে দাদিজানকে। বৃদ্ধা আজকাল বড়ই শান্ত হয়ে যাচ্ছেন, শরীরের শক্তি প্রায় ফুরিয়ে এসেছে। তিনি অতিথিদের সাথে টুকটাক কথা শুরু করলেন, বাকিরা চলল নাস্তা পানির ব্যবস্থা করতে। কুহুও যেতে নিচ্ছিল। রাত্রি এসে হাত টেনে ধরল, বলল, কোথায় যাস? কত কথা জমে আছে, আয় তো। 2 বোন ফের আড্ডায় মজল। ফোনে টুকটাক কথা হতো তাদের, খুব বেশি না। রাত্রিও নতুন সংসার নিয়ে ব্যস্ত, কুহুও নিজের জীবন নিয়ে। দেখা যেত টাইম মিলত খুব কম, আহামরি কথা বলার সুযোগই হতো না। কথায় কথায় রাত্রি বলল, দীপ্র ভাই আর এসেছিল? কথার মানে বুঝল না কুহু, ও চেয়ে রইল ওভাবেই। রাত্রি হতাশ হওয়ার মতন শ্বাস ফেলল, হাত ছুঁয়ে বলল, বলতে চাচ্ছি তোরা আর একসাথে থেকেছিস? এ কথায় কুহু পাশ ফিরে গেল, কি এক লজ্জা ওকে ছুঁয়ে গেল। রাত্রি বলল, লজ্জা পাচ্ছিস কেন, বল থেকেছিস কিনা? কুহু মাথা নাড়িয়ে না বোঝালো। রাত্রি বলল, কেন, আর কত দূরে থাকবি তোরা? কুহুর জবাব আসে না, ও বলে, আমি কি জানি? তুই এ বিষয়ে বলিসনি কিছু? কি বলবো? কি বলবি মানে? একসাথে থাকার কথা বলবি? কুহুর গলা শুকিয়ে আসে,
ও এ কথা বলবে? প্রশ্নই আসে না। ওর মুখ চোখ দেখেই বুঝে যায় রাত্রি। গাল ছুঁয়ে বলে, আমি বলবো? না। কেন, একসাথে থাকতে ইচ্ছে করে না? কুহুর নজর নামিয়ে ফেলে। ওর মুখটা তুলে ধরে রাত্রি, হেসে বলে, চোখ কিন্তু সব বলে দিচ্ছে। কুহু লজ্জা পায়, ওর থাকতে ইচ্ছে করে, দীপ্রভাইকে জড়িয়ে সমস্ত রাত পার করতে ইচ্ছে করে, কিন্তু এ কথাও কিভাবে বলবে? দুপুরের খাবার পর বিকেলে সবাই বসেছিল আড্ডা দিতে। দীপ্র বাহিরে গিয়েছিল। এলো মাত্রই গলার জোর বাড়িয়ে ডাকল, কুহু। কুহু মাথা তুলে চায়, দেখে দীপ্রভাইকে। কালো রঙের একটি শর্ট পরে আছে, ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। এই লোককে কালো এত মানায় যে চোখ সরানো মুশকিল হয়। তারপর কুহু ভাবে সাদা রঙের কথা, সাদাতেও তো মানায়। ফের ভাবে অন্য রঙগুলোর কথা, উফ, সব রঙেই তো মানায়, কি মুসিবত। কুহু ভাবতে পারে না আর। দীপ্র ফের বলে, কফি দিতে পারবি? কুহু মাথা দোলায়, পরপরই উঠে যায় আড্ডা থেকে। কড়া 1 কাপ কফি বানিয়ে আসে দীপ্রের ঘরের সামনে। দরজার কাছে আসতেই বুকের ভেতরটা কেমন করে। পুরো 1 মাস ধরে দীপ্রও ব্যস্ত, কুহুও 10 দিন ধরে চাকরি নিয়ে পড়ে আছে। সব মিলিয়ে দেখা হওয়া কমে গেছে ঘনিষ্ঠতা। কুহু খেয়াল করে দেখে রাত্রিপুর বিয়ের পর দীপ্রভাই একবারও তাকে জড়িয়ে ধরেনি, একবারও চুমু খায়নি, একটি বারের জন্যও না। কুহু দরজা ঠেলে প্রবেশ করে। সে শব্দে তাকায় না দীপ্র, সে কাজ করছে। আজকাল একটু বেশিই কাজ করে মানুষটা। কফি, মনোযোগ পেতে বলল কুহু। দীপ্র না তাকিয়েই বলল, কোথায় রাখবো? এদিকে নিয়ে আয়। দীপ্রর দিকে আগায় কুহু, কফি তুলে নেয়ও, চুমুক বসায়, তারপর বলে, ভালো হয়েছে। আচ্ছা বলেও পা বাড়াতেই দীপ্র বলে, শোন। কুহুর পা থামে। দীপ্র কফি কাপ রেখে কুহুর বরাবর এসে দাঁড়ায়। লম্বাটে দীপ্রর বুক বরাবর নজর ঠেকে কুহুর। শার্টের বোতাম কয়েকটা খোলা, যার দরুন বুকটা দেখা যাচ্ছে। কুহু নজর ফেরায় দ্রুত। দীপ্র নীরবতা ভেঙে বলল, রাথি বলল তুই নাকি একসাথে থাকতে চাচ্ছিস? এ কথায় আকাশ থেকে পড়ল কুহু। দ্রুত অন্য পাশ ফিরে বলল, কই না তো। থাকতে চাচ্ছিস না? এবারও আটকানো। দীপ্র হাত বাড়িয়ে ওকে নিজের দিকে ফেরাল। কুহুর নজর মাটিতে তখনও। দীপ্রই থুতনি ধরে উঁচু করল, তারপর দেখতে লাগল পুরো মুখশ্রী। ওর ব্যস্ততায় মেয়েটিকে দেখার সুযোগই দিচ্ছে না। দীপ্রর হতাশ লাগে। ও ক্লান্তভাবে বলে, সত্যি থাকতে চাস না? কুহুর বুকের ভেতরটা কেমন করে। ও কথা বলতে পারে না। দীপ্র ফের বলে, কুহু। মেয়েটির হৃদয় ভেঙে আসে। ও এবার পাল্টা শুধায়, আপনি কি চান? দীপ্র হাসে, এই হাসিতেও খানিকটা ক্লান্তি মিশে। ওর গলাটা মোলায়েম হয়, বলে, আমি যা চাই তাই হবে? কুহু মিনমিনে জবাব দেয়, বলেন শুনি আগে। দীপ্র জবাব দেয় না, বরং কাছে এগোয়, অনেকটা কাছে এগোয়। যতটা কাছে এলে নিমিষেই বুকে মাথা দেয়া যাবে। কুহু আর সইতে পারে না, মাথাটা নামিয়ে আনে দীপ্রর বুকে। দীপ্রর অধরা হাসি যোগ হয়। আদুরেভাবে মাথায় হাত বুলিয়ে বলে, আমরা খুব দ্রুত একসাথে থাকব কুহু, খুব দ্রুত একসাথে থাকব, ঠিক সেদিনটার মতন। অনেক বেশি ভালোবাসব জান, অনেক বেশি ভালোবাসব। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।